আজকে এই ঐতিহাসিক অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশে যে বিপ্লব উদ্যান, এই উদ্যানে আমরা দাঁড়িয়ে আজকে যেটা ঘোষণা করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেম সততাকে সামনে রেখে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আজকে এই মহান স্বাধীনতা দিবসে এইটাই হোক আজকে আমাদের শপথ, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত দৈন্যতা, শীর্ণতা এবং মনের সমস্ত কালিমা ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আমরা সবাই মিলে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। একটা সাম্যের বাংলাদেশ, একটি ন্যায়ের বাংলাদেশ, একটি ভ্রাতৃত্বের বাংলাদেশ, একটি স্বাধীনতা মানবিক পুনর্জাগরণের বাংলাদেশ। আমরা আজকে ঐক্যবদ্ধভাবে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছিলেন, ব্যারাকে ফিরে গিয়েছিলেন, কিন্তু উচ্চবিলাসী হয়ে, ক্ষমতার লোভে মোহ হয়ে মসনদ দখল করতে চাননি। যার কারণে 1975-এর পরবর্তীতে বাংলাদেশের মানুষ ওনাকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন, রাষ্ট্রপতি করেছিলেন। ঠিক তেমনি ভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 40 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যার কারণে বাংলাদেশের মানুষ তিনবারের মতো ওনাকে প্রধানমন্ত্রী করেছে। আমরা আজকে গত 17 বছর দেশনায়ক তারেক রহমান যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারির একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে ওনাকে আজকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক করেছে। কাজে আমরা বলতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি স্বনির্ভর, একটি সুন্দর, একটি সাম্যের বাংলাদেশ এবং সর্বোপরি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব।